গাজা উপত্যকা একটা শহর নয়, যেন একখণ্ড মৃত্যুপুরী। ইসরায়েলের প্রায় ২ বছর ধরে অব্যাহত হামলা, নির্বিচারে হত্যা, কঠোর অবরোধে, জীবন ধারণের অপরিহার্য উপকরণ সরবরাহ বন্ধে, দুর্বিষহ দুর্ভোগে শহরটির ২০ লাখের বেশি মানুষ। এই অবস্থায় আন্তর্জাতিক চাপের মুখে শুরু হয় যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আলোচনা। সেই আলোচনাও এখন ভেঙে যেতে বসেছে ইসরায়েলের সময়ক্ষেপণের কৌশল আর অযৌক্তিক দাবি দেওয়ায়। যুক্তরাষ্ট্রের প্রস্তুতকৃত প্রস্তাবে সাড়া দিয়ে দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যকার পরোক্ষ আলোচনা শুরু হয়। ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইসরায়েল তাদের সেনা প্রত্যাহারের নামে এমন মানচিত্র পেশ করেছে যা আসলে গাজার ৪০% এলাকার দখলদারিত্ব পুনঃপ্রতিষ্ঠার ছক। ইসরায়েল চায় যুদ্ধবিরতির পর রাফা শহরের ধ্বংসস্তূপে তৈরি হোক কথিত মানবিক নগরী। পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে জোর করে সরিয়ে নেওয়া হবে চারদিকে ঘেরা এমন এলাকায়, যেখানে থাকবে কঠোর নজরদারি ও চলাচলের নিষেধাজ্ঞা। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক সম্প্রদায় দেখছে বিস্তৃত বাস্তুচ্যুতির প্রচেষ্টা হিসেবে। শর্ত দেওয়া হয়েছে, হামাসকে সম্পূর্ণরূপে অস্ত্র ত্যাগ করতে, গাজার কোনো কিছুর নিয়ন্ত্রণ তাদের হাতে রাখা যাবে না, ত্রাণ ও পুনর্বাসন সব হতে হবে ইসরায়েলের অধীনে। এ প্রসঙ্গে একজন ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েল আলোচনাকে বিলম্বিত করতে চেয়েছে। কাতারে ইসরায়েলের যে আলোচক দল পাঠানো হয়েছে তাদের কোনো শক্তিশালী ম্যান্ডেট নেই এবং এটি ইচ্ছাকৃতভাবেই আলোচনাকে থামিয়ে রাখার কৌশল। হামাস চায় জাতিসংঘ সরাসরি ত্রাণ সহায়তা কার্যক্রম চালাক, কিন্তু ইসরায়েল জোর করছে বিতর্কিত GHF এর পক্ষে, যার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করছে কে সহায়তা পাবে আর কে পাবে না। মে মাসের শেষ দিক থেকে এ পর্যন্ত খাদ্য সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলি ও তাদের নিযুক্ত বেসরকারি কন্ট্রাক্টরের হামলায় গত ৬ সপ্তাহে নিহত হয়েছেন প্রায় ৮০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ৫,০০০। ফিলিস্তিনি প্রতিনিধিদের অভিযোগ, দোহায় আলোচনায় পাঠানো ইসরায়েলি দল আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের লক্ষ্যই হলো সময় ক্ষেপণ করে যুদ্ধ চালিয়ে যাওয়া। যুদ্ধবিরতির ছায়ায় ইসরায়েল নিজের দখলদারিত্বকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে প্রতিদিন গাজায় ঝরছে সাধারণ মানুষের রক্ত। আলোচনার নামে এই দীর্ঘসূত্রিতা একটি গণহত্যাকে ঢেকে রাখার পর্দা মাত্র। দোহায় ইসরায়েলি প্রতিনিধি দলের এই আলোচনার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া, শিন বেতের ভারপ্রাপ্ত প্রধান শিন এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। সাবিনা সুলতানা, স্টার নিউজ।